এই ইহুদির সাথে সাক্ষাৎ রাস্তার মধ্যে ইহুদি ডাক দেয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, তুমি তো আমার সাথে যৌথভাবে ব্যবসা করতা, এখন দেখি তোমার হাত খালি, তোমার কি করেছো এই পর্যন্ত আমার কাছ থেকে ব্যবসা গুছাইয়া যাওয়ার পর? তুমি কি করেছো? তুমি তো আমার কাছ থেকে ব্যবসাটা ছেড়ে দিয়েছো, তুমি কি করেছো এ পর্যন্ত? তোমার গাড়ি নাই, বাড়ি নাই, ধন সম্পদ নাই, ক্ষেত কামারে কিছুই নাই, কল কারখানা ইন্ডাস্ট্রিজ কিছুই নাই, তুমি কি করেছো? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। দেখো, আমি এই বাজারের মধ্যে দোকান কিনেছি, এই বাড়ির মধ্যে আমি বিল্ডিং করেছি, এই জমিগুলি ক্রয় করে কিনেছি, আমি তো অনেক লাভবান হয়ে গেলাম। আবু বকর রে, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির সাথে ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। বাজারের মধ্যে অনেকে যৌথভাবে শেয়ারে ব্যবসা করে, কথা বলুন ঠিক কিনা? আবু বকর তার বন্ধু ছিল এক ইহুদি, ইহুদির সাথে যৌথ ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। আবু বকর প্রতিদিন যখন দোকানটা খুলতেন তখন কালিমা শরীফ পড়তেন, আবু বকর দুআ দুরুস পড়তেন, রব্বি জিদনি ইলমা পড়তেন, আবু বকর কুরআন তেলাওয়াত করতেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন সূরা তেলাওয়াত করে করে দোকানটা খুলতেন, ঝাড়ু দিতেন, সুন্দর করতেন, হ্যাঁ, আগরবাতি জ্বালাতেন, সুন্দর করে পরিপাটিভাবে ব্যবসাটা বসতেন। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দান করতেন। যেরকম সুবহানাল্লাহ। পরের দিন পালাক্রমে আসলেন ইহুদি। ইহুদি আইসা দোকানটার মধ্যে ধূপ জ্বালালেন, আগরবাতি জ্বালালেন, ধূপ জ্বালালেন, জ্বালাইয়া সে হাতের মধ্যে ধূপটা নিলেন, অগ্নি পূজা করলেন, লবডং ববডং গগডং ডুডাডা, সে লবডং গবডং কইরা যখন সে দোকান পাট খুললেন, আবু বকর দেখলেন। আবু বকর দেখে বলতেছে যে ইহুদিতে লবডং ববডং কইরা গীতা পাঠ কইরা দোকান খুলে, আর আমি বুঝি কোরআন তেলাওয়াত কইরা দোকান খুলি? না না না, একই দোকানের মধ্যে কোরআন তেলাওয়াত, একই দোকানের মধ্যে আবার গীতা পাঠ, একই দোকানের মধ্যে লবডং চলতে পারে না। আমি তার সাথে আর কোনোদিন যৌথভাবে ব্যবসা করব না। সুবহানাল্লাহ। যৌথ ব্যবসা করব না তার সাথে। গিয়ে ডাক দিলেন, ইহুদি ভাই, আমি আর ব্যবসা করব না, তুমি আমার যে একটা পুঁজি ছিল এই পুঁজিটা দিয়ে দাও, আর তুমি ব্যবসাটা তুমি নিজে নিয়ে নাও। যেরকম সুবহানাল্লাহ। তারা দুইজন মিলে 80 দিরহাম পুঁজি দ্বারা তারা ব্যবসাটা করিতেন। 40 দিরহাম আবু বকরকে দিয়ে বলতেছে, নাও তোমার ব্যবসার 40 দিরহাম, আর এই ব্যবসা আমি করব। সে শেয়ার থেকে বন্টন ছুটে তারা পৃথক হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সেই টাকাটা নিয়ে সে যখন রাস্তাটা হাঁটলেন, হঠাৎ করে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে গিয়ে দেখে মরুভূমির প্রান্তরে গরম উত্তপ্ত বালুর মধ্যে কালো একটা ছেলেকে যুবক ছেলেরা হেঁচড়াইতেছে, মারতেছে, নির্যাতন করতেছে, আঘাত করতেছে। আঘাত করতে করতে তাকে শরীরের মধ্যে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। সেই ছেলেটা হলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেরকম সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা এতভাবে মারধর করা শুরু করলেন, এতভাবে আঘাত করলেন, তার শরীরটাকে রক্তাক্ত করে তারা জমিনের মধ্যে তার পায়ের মধ্যে দড়ি রশি লাগাইয়া হেঁচড়াইতে হেঁচড়াইতে পাহাড়ের উপরে উঠান, আবার পাহাড় থেকে তারা নিচে ছেড়ে দেন, আবার পাহাড় থেকে তারা হেঁচড়াইয়া উপরে উঠান, আবার তারা পাহাড় থেকে ওই হাবশীকে বিলালকে ছেড়ে দেন। এইভাবে নির্যাতন করা যখন তারা শুরু করে দিল, তার পাশ দিয়ে আবু বকর যাচ্ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ও ইহুদিরা, তোমরা কেন এই লোকটাকে এত জ্বালা যন্ত্রণা করছো? তোমরা কেন তাকে শাস্তি দিচ্ছ? এবার ডাক দিয়ে বলে, ও আবু বকর, এই ছেলেটা আমাদের হাবশী গোলাম, সেই ছেলেটা আমাদের গোলাম, সে জবানে খালি হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ বলে, আল্লাহ সত্য আল্লাহ সত্য, সে আল্লাহর পূজা করে, সেই জন্য তাকে আমরা এভাবে কষ্ট দিচ্ছি, নির্যাতন করছি। আবু বকরের সহ্য হলো না। আবু বকর ডাক দিয়ে বলে, ও ইহুদি,
করো, কত টাকা দিয়া বিলাল হাবশিকে কিনেছো, গোলামকে কিনেছো? তারা বলল আমরা 40 দিরহাম দিয়ে আমরা গোলামটাকে কিনেছি। কেউ বলল কোন রেওয়ায়েতে আছে সে 24 দিরহাম দ্বারা গোলামটাকে কিনেছে। এই 24 দিরহাম আবু বকর তাদের কাছে ফেরত দিয়ে এই গোলামটাকে আবু বকরে কিনে নিলেন। 24 দিরহাম দ্বারা বিলাল হাবশিকে আবু বকর কিনে নিলেন এবং তাকে আজাদ করে আমার রসুলের কাছে নিয়ে আজাদ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিলালকে যখন নিয়ে রসুলের দরবারে গিয়ে 24 দিরহাম দা কিনে যখন আজাদ করে দিলেন, বিলাল এবার আজাদকৃত গোলাম নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। এই বিলালকে 24 দিরহাম দ্বারা যখন খরিদ করলেন, তখন তার 40 দিরহাম থেকে যখন 24 দিরহাম কেটে গেল, আর মাত্র 16টা দিরহাম ছিল। তার রাস্তা যাওয়ার সাথে আরেকটু রাস্তায় অতিক্রম করার পর কিছু সাইল ছিল, তার কাছে ভিক্ষা চাচ্ছে। আবু বকর গো, কিছুদিন যাবত কোনো কিছু কানা খাই নাই, পেটের মধ্যে বড় ক্ষুধার্ত, তোমার কাছে কিছু আসেনি রে আবু বকর, দাও না দাও। আবু বকর বলে আমি 24 দিরহাম দিয়েছি বিলালকে কই করে, আর বাকি রয়েছে আমার কাছে 16 দিরহাম। এই 16 দিরহাম নাও, তোমাদেরকে আমি দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আবু বকরের কাছে কিছুই নাই, একবারে খালি। আবু বকর রাসূলের খেদমতে গিয়ে হাজিরা দেন, খেদমত করেন। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের মধ্যে মশগুল হয়ে গেলেন। আবু বকর নবীজির সাথে থাকে, আবু বকর নবীজির বন্ধু হয়ে গেলেন, আবু বকর নবীজির সাথী হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হতপতি মধ্যে আর হঠাৎ করে একদিন ওই যে ব্যবসা করিত ইহুদি, এই ইহুদির সাথে সাক্ষাৎ। রাস্তার মধ্যে ইহুদি ডাক দেয়া বলে আবু বকর, ও আবু বকর রে, তুমি তো আমার সাথে যৌথভাবে ব্যবসা করতা, এখন দেখি তোমার হাত খালি, তোমার কি করেছো এই পর্যন্ত? আমার কাছ থেকে ব্যবসা গুছাইয়া যাওয়ার পর তুমি কি করেছো? তুমি তো আমার কাছ থেকে ব্যবসাটা ছেড়ে দিয়েছো, তুমি কি করেছো এ পর্যন্ত? তোমার গাড়ি নাই, বাড়ি নাই, ধন সম্পদ নাই, ক্ষেত কামার কিছুই নাই, কল কারখানা ইন্ডাস্ট্রিজ কিছুই নাই, তুমি কি করেছো? তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। দেখো আমি এই বাজারের মধ্যে দোকান কিনেছি, এই বাড়ির মধ্যে আমি বিল্ডিং করেছি, এই জমিগুলি ক্রয় করে কিনেছি, আমি তো অনেক লাভবান হয়ে গেলাম। আবু বকর রে, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। প্রিয় হাজিরিন, বলেন তো ক্ষতিগ্রস্ত কে? এই ইহুদি ক্ষতিগ্রস্ত না আবু বকর ক্ষতিগ্রস্ত? আবু বকর ক্ষতিগ্রস্ত না ইহুদি ক্ষতিগ্রস্ত? আবু বকরের মন বিলীন হয়ে গেল, আবু বকরের মনটা মলিন হয়ে গেল। আমার রসুল আবু বকরের চেহারার দিকে তাকাইয়া দেখে আবু বকরের চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকরের শানে সূরাতুল আসর নাযিল হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া বলে, যা জিবরাইল, ও জিবরাইল রে, যাও রে, আমার আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে, আমার হাবিবের চেহারা মলিন হয়ে গেছে, যাও যাও সুসংবাদ জানাইয়া দাও, সুসংবাদ জানাইয়া দাও। এই চূড়াটা জিবরাইল নিয়ে আসলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবার আমার, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, সময়ের কসম খায় আমার আল্লাহ বলতেছে, সময়ের কসম খায় আমার আল্লাহ বলতেছে, হাবিব গো, আবু বকর ক্ষতিগ্রস্ত নয়, ক্ষতিগ্রস্ত ইহুদি। কারণ 4টা জিনিস যারা আমল করবে, 4টা আমল যার মধ্যে আছে, সে কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। 4টা আমল যার মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যে হকের উপরে অটল আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, সে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণের আহ্বান করে। এই 4টা আমল যার মধ্যে আছে, এই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হইতে পারে না। আবার প্রিয় হাজিরিন, লক্ষ্য করে দেখুন, পরিসংখ্যান মিলান, এই 4টার মধ্যে 4টা ওই ইহুদির নাই। কথা বলুন ঠিক কিনা? ইহুদির
ঈমান নাই, ইহুদির ধৈর্য নাই, ইহুদি হকের উপরে নাই, ইহুদি ধৈর্য ধারণ করে নাই। এই 4টা আমলের মধ্যে ইহুদির একটাই নাই। এই জন্য আল্লাহ বলে ক্ষতিগ্রস্ত আবু বকর নয়, ক্ষতিগ্রস্ত ইহুদি হলেন ক্ষতিগ্রস্ত। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ওয়াল আসরি, সূরা আসরের কসম কেন খাইলেন? সূরা আসরের কসমে মুফাসসিরিনে কেরাম বলেন আসরের সময়ের কসম। আসরের সময়টা হলো একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা কসম খাইলেন, যখন দুনিয়ার মধ্যে কোনো কাজ কামের মানুষ যখন তারা কাজ কাম করে, তখন মালিক তাকে আসরের নামাজের পর তাকে হাদিয়া দান করেন। তার পারিশ্রমিকটা এই আসরের নামাজের পর দেয়। আসরের নামাজের পরে হাদিয়া দেওয়ার সময়, আসরের নামাজের সময় কামলা দিন মজুরের পারিশ্রমিক দেওয়ার সময় আমার আল্লাহ বলে সারাদিন ইবাদত বন্দেগী করবে মানুষ, আসরের সময় যখন তারা পাবে, এই আসরের গুরুত্ব অত্যন্ত বেশি। আসরের নামাজের পর মহান আল্লাহ তাআলা কুল কায়নাত আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আসমান জমিন যা বানাইছেন সব ধ্বংস করবে আসরের নামাজের পরে। আসরের নামাজের পর কিয়ামত সংগঠিত হবে। আসরের নামাজের পর ইসরাফিল সিংহা ফুঁক দিবে। আসরের নামাজের পর সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আসরের সময় দাম আছে না নাই? এই আসরের সময়ের কসম। আবার মুফাসসিরিনে কেরাম বলেন সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা কসম খায় বলতেছে তার গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়ার জন্য সময়ের কসমটা খাইলেন। আর সময় মানুষের মধ্যে সবচাইতে দামি জিনিস, দামি বস্তু হলো সময়। টাইম অ্যান্ড ট্রাই টু ওয়েট ফর নান। নদীর স্রোত ও সময় কারো জন্য অপেক্ষা করে না। কথা বলুন ঠিক কিনা? যেই জাতি যে যত সময়ে মূল্য দিতে পেরেছে সেই জাতি ততই উন্নত হয়েছে। যেই জাতি সময়ের মূল্য দিতে পারে নাই কিন্তু তার দুনিয়ার মধ্যে সে সফলতা অর্জন করতে পারে না, সফল কাম হইতে পারে নাই। যে সময়কে মূল্যায়ন করবে সে দুনিয়ার মধ্যেও কামিয়াব, আখিরাতের মধ্যেও কামিয়াব। যেমন মুফাসসিরিনে কেরাম সময়ের আরেকটা তাকরীর দিলেন। এই তাকরীরে বলা হয় সময় হলো মানুষের কাছে সবচাইতে দামি। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই সময়ের জবাব নিবে, হিসাব নিবে। আল্লাহ তাআলা মানুষকে নির্দিষ্ট একটা সময় দিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, হয়তোবা 60 বছর বা 70 বছর। প্রতিটা দিন সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনে দিনে, সপ্তাহে সপ্তাহে, বছরের পর বছর হিসাবে ওই সময়টা তার কমে যাচ্ছে, তার কমে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সময়টা কমে যাচ্ছে, তার জীবনের থেকে মূল্যবান সময়টা বিনষ্ট হয়ে যাচ্ছে। আবার তুমি কবরে যাবা, কবরের সামান তুমি তৈরি করো, কবরের সামানটা তুমি তৈরি কইরা দেখো তুমি কবরের মধ্যে কি নিয়ে যাচ্ছ। কারণ তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে তোমার প্রতিটা ঘন্টা ঘন্টায়, মিনিটে মিনিটে সময়গুলি পার হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সূরাতুল আসর, সব আসরের সময়ের কসম খায়া বললেন। সূরা কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটা এমন একটা দামি সূরা, এই সূরাটা যদিও ছোট্ট একটা সূরা কিন্তু তার মূল্য এত বেশি। রাইসিল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ তাআলা যদি কুরআন শরীফ নাজিলটা না করতেন আর শুধু এই সূরাটা সূরাতুল আসর নাজিল করতেন, এই আসর নাজিল করলে, আসরের উপরে আমল করলে মানুষের যথেষ্ট হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। তারা যদি মানুষ যদি শুধু আসর, এই আসরের উপরে যদি তারা আমল করত, তারা দুনিয়াও কামিয়াব, আখিরাতের জন্য তারা ছিল সফল কাম। এই আসর সূরাটা এত দামি, সারা কোরআন শরীফের সমষ্টি যা কিছু আছে সব কিছু সেই সূরাটার ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাল্লাম ইয়ামিন এক সাহাবীকে দিয়ে একটা চিঠি পাঠাইলেন। ইয়ামিনের বাদশাহ তুফাইল ইবনে আমর, তুফাইল ইবনে আমরের কাছে একটা চিঠি দিয়ে পাঠালেন। মিলহাম নামক সাহাবীর কাছে একটা চিঠি দিয়ে পাঠালেন। এই মিলহাক নামক সাহাবী এই চিঠিটা পাইয়া, চিঠিটা নিয়ে ইয়ামিনের বাদশাহ আমর ইবনে তুফাইলের হাতে নিয়ে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনে তুফাইল চিঠিটা হাতের মধ্যে নিয়ে চিঠিটা পড়লেন।
এরকম ভাবে চিঠিটা পড়লেন, চিঠিটা পইরা তার মহলের মধ্যে চতুর্দিক দিয়ে সৈন্য ছিল, যোদ্ধার সৈন্যদেরকে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে মিলহাম নামক সাহাবীকে তেসারা গুলি করে হত্যা করলো। জোরে বল নাউজুবিল্লাহ। কিতাবে লিখেছে তার উপরে তীর মেরে ফেলেছে, তীর নিক্ষেপ করেছে, তীর খাইয়া মিলহাম নামক সাহাবী জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে গিয়ে সে মুগ্ধা উচ্চারণ করতে লাগলো, আল্লাহু আকবার ফুজতু রব্বিল কাবা। আমি কাবা শরীফের মালিকের কসম খায়া বলতেছি, আমার জীবন ধন্য, আমার জীবন সফল কাম, আমার জীবনে আমি ধন্য হয়ে গেছে, আমার জীবন আমার সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আমর ইবনে তুফাইল লক্ষ্য করলো, তারে আমি হত্যা করলাম তীর নিক্ষেপ করে, আর সে বলতেছে সে আল্লাহর কাবা শরীফের কসম খায়া বলতেছে সে সফল কাম হয়েছে। ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে জীবন দিতে পেরে সে অত্যন্ত খুশি। সে তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে পেরেছে। আমর ইবনে তুফাইল চিন্তা করলো ঘটনাটা কি। সে চিন্তা করতে করতে তার যত সৈন্য ছিল, পরিশেষে দেখা যায় ইতিহাসে লিখেছে তার সমস্ত সৈন্যদেরকে নিয়ে রাসূলের পাশে উপস্থিত হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। হাজির হয়ে গেলেন আমার নবীজি, সাথে সাথে বলতেছে, ওরে পাষণ্ড নাফরমান, আমার প্রিয় সাহাবীকে তুমি কিভাবে তাকে তীর মেরে নিক্ষেপ করে শহীদ করে দিলে? ওরে পাষণ্ড, তোমার কি বুকটা একটু কাঁপলো না, একটু মায়া লাগলো না? আমার প্রিয় সাহাবীকে তুমি এরকম ভাবে হত্যা করলে। আমার প্রিয় সাহাবী এই মিলহাম সাহাবীকে তুমি কিভাবে তাকে শহীদ করে দিলে? আবার মিলহামের এই ঘটনার ফল লক্ষ্য করে চিন্তা করতে করতে আল্লাহ নবীর কাছে গিয়া ডাক দিয়া বলেন, এ আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপর প্রতিশোধ গ্রহণ করুন। আপনি তীর নিক্ষেপ করে আমাকে ধ্বংস করে দিন, আমাকে হত্যা করে দিন। আপনার তলোয়ার হাতে নেন, আমার গর্দান কেটে আপনি প্রতিশোধ করুন। কারণ আমি আমার জীবন জিন্দেগি যা কিছু আছে সব আপনার পায়ের নিচে আমি রেখে দিলাম, আপনার পায়ের নিচে আমার শির উৎসর্গ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে তুফাইল সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। তুমি মুদের রাসূল, তুমি মুদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। বহু কষ্ট করে তুমি দিয়েছিলে দাওয়াত, কাফেরেরা না বুঝে করেছিল আঘাত। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছিল মজবুত। এই ঈমান আপনার মধ্যে যদি থাকে, আমার মধ্যে যদি সেই ঈমান পয়দা হয়, তাহলে আপনি সফলকাল। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, এই কাল কিয়ামতের ময়দানে মানুষ সময়ের কসম, সময়ের জন্য তারা নিবেদিত প্রাণ উজাড় করে দিতে হবে। এই সময়ের জন্য তারা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা সময়ের জবাবদিহিতা করতে হবে। তারা হিসাবটা দিতে হবে। কেমনভাবে হিসাবটা দিবে? আমার আল্লাহ তাআলা সেই দিন কি পরিণত করবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবে, আসমান জমিন যা কিছু আছে সব ধ্বংস করে দিবে। কুল কায়নাত, আশরাফুল মাখলুকাত, ইহজগৎ পরজগৎ যা কিছু আছে, ইসরাফিলের সিংহা ফুঁক দেওয়ার সাথে সাথে সব ধ্বংস করে দিবে। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত
ফুসিলাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জুড়ে বলি আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আসমানগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, নক্ষত্রগুলো জ্বলতে থাকবে, তামাম দুনিয়া যা কিছু আছে ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো দুন তোলার মতো উড়তে থাকবে, মানুষ পেরেশান পেরেশান হয়ে যাবে। যে ক্ষেত খামারে ছিল সেখান থেকে দৌড়াইতে থাকবে, যে বাড়ির মধ্যে ছিল, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিল, যে গাড়ির মধ্যে ছিল, গাছের মধ্যে ছিল, মাঠের মধ্যে ছিল, জমিনে ছিল, যে যেই কাজের মধ্যে থেকে ছিল, সেইখান থেকেই সে ধ্বংস হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। মানুষ সেই দিন পেরেশান হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমার ভাই রে, সাগরগুলি উত্তাল হয়ে যাবে, উত্তাল হয়ে যাবে। কিয়ামতের দ্বিতীয় সিংহাটা যখন ফুঁক দিবে ইসরাফিলে, মানুষ কুমের নেই, সেই মাটি ফেটে তারা জমিনের মধ্যে উঠবে, তারা উঠবে। সেই দিন এই মাদ্রাসার ছাত্ররাও উঠবে, সেই দিন সুদকুর উঠবে, যারা গাঞ্জাকুর, বাবাকুর, ইয়াবাকুর তারাও উঠবে। সেই দিন কবর থেকে যারা চুরি চামারি ডাকাতি করে তারাও উঠবে। সেই দিন অহংকারীরা উঠবে, সেই দিন তাকাব্বুরীরা উঠবে, জালিমরা উঠবে। সেই দিন যারা জুলুম অত্যাচার করে মানুষকে নির্যাতিত করেছিল, সেই দিন তারা উঠবে। সবাই উইঠা শুধু পশ্চিম দিকে দৌড়াতে থাকবে, পশ্চিম দিকে দৌড়াতে থাকবে। আমার আল্লাহ চতুর্দিক দিয়ে আগুন দ্বারা বেষ্টন করে ফেলবে। আগুন থেকে বাঁচানোর জন্য মানুষ দৌড়াইয়া পশ্চিম দিকে যাইতে থাকবে। আল্লাহ তাআলা মানুষের যা কিছু আছে ধ্বংস করে দিয়ে হাসর ময়দানটাকে আরাফার ময়দানে কায়েম করে দিবে। সমস্ত মানুষ আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হবে। আমি অদম গুনাহগার আরাফার ময়দানটা দেখে আসছি, কত বড় আরাফার ময়দান। আল্লাহ তাআলা সে আরাফার ময়দানটাকে অনেক বড় প্রশস্ত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই দিন তামার জমিন হয়ে যাবে, আকাশটা মাথার উপরে আদাত উপরে উঠে যাবে, সূর্য ঠাট টকবক করে লাল লালিমা হয়ে পূর্ণাঙ্গ তার কিরণ আলো দ্বারা বেষ্টন করবে। মানুষের মগজগুলো জ্বরতে জ্বরতে জমিনে পড়ে যাবে, মানুষ পেরেশান পেরেশান হয়ে যাবে। সেই দিন প্রত্যেক মানুষ হাই হুতাশ করতে থাকবে, মানুষ হাই হুতাশ করবে, মানুষ হাই হুতাশ করতে থাকবে, মানুষ কিচিমিচি করবে। বৈশাখ মায়া তুফানে যেরকম ভাবে পাখিরা একটা ডালার মধ্যে যদি থাকে, সে যখন অস্তিত্ব থাকে না, টিকতে পারে না, তখন আরেকটা ডালার মধ্যে যায়, ওই ডালটার মধ্যে গিয়ে অস্তিত্ব থাকে না, টিকতে পারে না, সে আরেকটা ডালের মধ্যে যায়। কিন্তু পাখিটা কোথাও কোনো ডালের মধ্যে যখন বর পায় না, এই পাখিটা কাঁদতে থাকে, আল্লাহর তাসবিহ জপতে থাকে। এই দিন মানুষ দিশাহারা হয়ে যাবে, সেই দিন কোনো উপায় থাকবে না। মানুষ বলবে, প্রভু গো, হাসরের ময়দানে বিচার শুরু করে দেন, জান্নাতে দিবা জান্নাতে দিয়ে দেন, জাহান্নামে দিবা জাহান্নামে দিয়ে দাও। কিন্তু হাসরের ভয়াবহ অবস্থা তো আর সইতে পারছি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাবা শরীফের মধ্যে সিংহাসনটা নিয়ে বসবে, নবীজি রওজা থেকে ফেরেশতা সালাম দেবে, সেখান থেকে উঠবে, উইঠা আল্লাহর চেহারা দেখে নবীজি তার মন কাঁপে যাবে। আল্লাহর পায়ের পাশে বৈশা আমার নবীজি একটা সেজদা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, হাবিব গো, আপনি মাথা উঠান, মাথা উঠান, আজকে আপনার খাদার দিন নয়। আপনি হাসতে হাসতে আপনার উম্মতদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ।